ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ভিতরে একজন ব্যক্তিকে বাজারের পাহারাদার নিযুক্ত করা হয়েছে। সাহাবী রাসূল বাজারের পাহারাদারি করেছে এবং সারা রাত্র নফল নামাজ পড়েছে, এই জন্য ফজরের জামাতে সে অংশগ্রহণ করতে পারে নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ আদায় করার পর মুসল্লিদের দিকে ফিরে দেখেন তার ওই সাথী জামাতে উপস্থিত হয় নাই, যেই সাথীকে তিনি বাজারের পাহারাদার নিযুক্ত করেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। গিয়ে সাহাবীর মাকে জিজ্ঞাসা করেন, আপনার ছেলে কেন আজকে ফজরের জামাতে অংশগ্রহণ করলো না? সাহাবীর আম্মা উত্তর দেয়, ও আমিরুল মুমিনিন, আমার সন্তান সারা রাত্র নফল নামাজ পড়ার কারণে ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারে নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সারা রাত্র নফল ইবাদত করার চেয়ে ফজরের জামাতে অংশগ্রহণ করা অধিক উত্তম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে যত বেশি গুরুত্ব দিয়েছেন, আমরা নামাজকে তত বেশি অবহেলা করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইবাদুর রহমানের ৩ নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রাত্রি যাপন করবে সেজদা এবং দাঁড়ানো অবস্থায়। মুহতারাম হাজিরিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করার এক পর্যায়ে রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি ইয়া রাব্বি, ও আল্লাহ, আপনি তো আমার সাথে কথোপকথন করেন, আমার পরে আপনি কি কোনো বান্দার সাথে কথা বলবেন? মূসা আলাইহিস সালাম হয়তো ধারণা করেছিলেন তিনি আল্লাহর সাথে কথা বলেন, অন্য কেউ হয়তো এভাবে কথা বলতে পারবে না। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আবার প্রশ্ন করলেন, আতাদরি কাম বাইনি ওয়া বাইনিকা ইয়া মূসা, ও মূসা, তুমি কি জানো তোমার আর আমার মাঝে কতটুকু দূরত্ব রয়েছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার ধারণা অনুযায়ী আপনি হলেন তুর পাহাড়ের চূড়ায় আর আমি হলাম তুর পাহাড়ের পদদেশে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, লা ইয়া মূসা, ও মূসা, বিষয়টা এমন নয়, ইন্না বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ মিনাল হিজাব, নিশ্চয়ই তোমার আর আমার মাঝে ৭০,০০০ পর্দার ব্যবধান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনলেন। রব্বুল আলামিন এরপর আবার বললেন, ইন্না বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ মিনাল হিজাব ওয়া قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين. وقال النبي صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला,
आशिक मौला हो मेरा इश्क निराला, ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला। সকলে একটু দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ক্ষুদিরামপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, আমার সামনে উপবিষ্ট করে যার টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ, মঞ্চ উপবিষ্ট ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত সুশিক্ষায় সুশিক্ষিত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ দুনিয়ার ঘোর ও আমানিশা থেকে মুক্ত করে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আজকের এই জান্নাতি পরিবেশে কাউকে শ্রোতা, কাউকে বক্তা হিসাবে আসার, কিছুদিনই কথাবার্তা আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই বিশ্বজাহানের প্রতিপালকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বত নিয়ে জবান খুলে উচ্চ কণ্ঠে ভক্তি ভরে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আমার ভূমিকাকে দীর্ঘ করব না, সময় সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে সূরাতুস সাদের 82 এবং 83 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস মুবারকা থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি শামিলে হাল হয়, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে অল্প সময় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো ইখলাসের নিয়তে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করে সকলুন বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের একটা ওয়াদা এই সূরাতুস সাদের ভিতরে উল্লেখ করেছেন। ওয়াদাটা কি? শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বিতাড়িত করল, তো শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কসম করল কি? قال فبعزتك لأغوينهم أجمعين। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কসম খেয়ে বলে, রাব্বুল আলামিন, যার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, যার জন্য আমি আপনার রহমত থেকে বঞ্চিত হলাম, আপনার জাত এবং সিফাতের কসম করে বলি, তাদের সকলকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। এরপরে শয়তান দ্বিতীয় আয়াতের ভিতরে বলে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু ওই সমস্ত বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না যেই সমস্ত বান্দাগুলো আপনার একনিষ্ঠ বান্দা। তাহলে এই আয়াতে কারিমা থেকে বুঝলাম শয়তান আল্লাহর সাথে কসম করেছে বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদেরকে পারবে না যারা আল্লাহ রাব্বুল আলামিনের খালেস বান্দা। এখন আমাকে আপনাকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের খালেস বান্দা কারা, আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা কারা, আর এই একনিষ্ঠ বান্দাদের কি গুণাগুণ রয়েছে, সেই গুণাগুণগুলো যদি আমি আর আপনার ভিতরে, আপনি আর আমি যদি সেগুলো অর্জন করতে পারি, তাহলে ফুস্তু বিরব্বিল কাবা, কাবার রবের কসম আমি আর আপনি কামিয়াব। এই জন্য সেই গুণগুলো আমার আপনার জানার দরকার আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণগুলো উল্লেখ করেছেন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এই ইবাদুর রহমানের 13টা গুণ বর্ণনা করেছেন। আমরা সর্বপ্রথম নিয়াত করি এই 13টা গুণ আজকে এখান থেকে শুনবো যতটুকু পারি, এরপর এই গুণগুলো নিজের ভিতরে আনার চেষ্টা করব। সকলে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের পরিচয় দিচ্ছেন। ইবাদুর রহমান হলো ওই সমস্ত ব্যক্তি যাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করার ক্ষেত্রে সর্বপ্রথম যেই গুণ আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমানের 1 নম্বর গুণ হলো তারা যখন জমিনের ভিতরে বিচরণ করবে, যখন দুনিয়ার উপরে চলাচল করবে, অত্যন্ত বিনয় এবং নম্রতার সাথে জমিনের ভিতরে বিচরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য নিজের ভিতরে বিনয় এবং নম্রতা অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আর যেই ব্যক্তি বিনয় বাদ দিয়ে বরং অহংকার এবং আত্মহামিকে নিয়ে জমিনের ভিতরে চলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ। যেই ব্যক্তি অহংকার এবং গর্ব নিয়ে জমিনে চলাচল করে, আল্লাহ তার সম্মান এবং ইজ্জতকে ভুলুণ্ঠিত করে দেয়। তাহলে ইবাদুর রহমানের 1 নম্বর বৈশিষ্ট্য পেলাম বিনয় এবং নম্রতার সাথে জমিনের ভিতরে বিচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা জমিনের ভিতরে দম্ভ ভরে বিচরণ করবে না, অহংকার নিয়ে বিচরণ করবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কেননা জমিনের ভিতরে যতই ক্ষমতার দাপট দেখিয়ে চলো, যতই দম্ভ ভরে চলো, জমিনকে কখনো তুমি বিদীর্ণ করতে পারবে না। আর তুমি যতই ক্ষমতাবান হও, শক্তিশালী হও, তুমি পাহাড়ের সমতুল্য কখনো হতে পারবে না। এই জন্য নিজের ভিতরে বিনয় এবং নম্রতা অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা করেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমানের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইবাদুর রহমানের সাথে যখন কোনো মূর্খ তর্কে লিপ্ত হয়, তখন তারা মূর্খ ব্যক্তিদের সাথে তর্কে লিপ্ত হয় না, বরং তারা মূর্খ ব্যক্তিদের সাথে তর্ক না করে এমন শব্দ উচ্চারণ করে বা এমনভাবে কথা বলে যেই কথা বলার দ্বারা তর্কে না জড়িয়ে বরং সেখানে শান্তি বিরাজ করে। প্রশ্ন করতে পারেন হুজুর মূর্খ কারা? মূর্খ হলো ওই সমস্ত ব্যক্তি যারা শিক্ষিত হওয়ার পরেও মানুষের সাথে সৎ আচরণ করতে পারে না। আর শিক্ষিত হলো ওই সমস্ত ব্যক্তি যারা মূর্খ হওয়া সত্ত্বেও মানুষের সাথে সদাচরণ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের 2 নম্বর বৈশিষ্ট্য বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমানের 2 নম্বর গুণ হলো মূর্খ ব্যক্তিদের সাথে তারা তর্কে লিপ্ত হয় না, বরং শান্তি এবং নিরাপত্তার কথা বলে সেখান থেকে বিদায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের 3 নম্বর গুণ বর্ণনা করেন। 3 নম্বর গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর ইবাদুর রহমানের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, 3 নম্বর গুণ হলো তারা তাদের রবের সামনে রাত্রি যাপন করে দণ্ডায়মান এবং সেজদা অবনত অবস্থায়। ইবাদুর রহমানের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা রাত্রি যাপন করবে আল্লাহর সামনে দণ্ডায়মান অবস্থায় এবং সেজদা অবনত অবস্থায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সারা রাত্র কিভাবে দণ্ডায়মান অবস্থায় এবং সেজদা অবস্থায় কাটাবে? এর উত্তর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে দিয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অর্ধরাত নফল ইবাদতের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি অর্ধরাতের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, কোন ব্যক্তি যদি এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাকে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব, জোরে বলে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার সারা রাত্র নফল ইবাদতের সওয়াব দান করে দেয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ভিতরে একজন ব্যক্তিকে বাজারের পাহারাদার নিযুক্ত করা হয়েছে। সাহাবী রাসূল বাজারের পাহারাদারি করেছে এবং সারা রাত্র নফল নামাজ পড়েছে, এই জন্য ফজরের জামাতে সে অংশগ্রহণ করতে পারে নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ আদায় করার পর মুসল্লিদের দিকে ফিরে দেখেন, তার ওই সাথী জামাতে উপস্থিত হয় নাই, যেই সাথীকে তিনি বাজারের পাহারাদার নিযুক্ত করেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। গিয়ে সাহাবীর মাকে জিজ্ঞাসা করেন, আপনার ছেলে কেন আজকে ফজরের জামাতে অংশগ্রহণ করল না? সাহাবীর আম্মা উত্তর দেয়, ও আমিরুল মুমিনিন, আমার সন্তান সারা রাত্র নফল নামাজ পড়ার কারণে ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারে নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সারা রাত্র নফল ইবাদত করার চেয়ে ফজরের জামাতে অংশগ্রহণ করা অধিক উত্তম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে যত বেশি গুরুত্ব দিয়েছেন, আমরা নামাজকে তত বেশি অবহেলা করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইবাদুর রহমানের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রাত্রি যাপন করবে সেজদা এবং দাঁড়ানো অবস্থায়। মুহতারাম হাজিরিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করার এক পর্যায়ে রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি ইয়া রাব্বি? ও আল্লাহ, আপনি তো আমার সাথে কথোপকথন করেন, আমার পরে আপনি কি কোনো বান্দার সাথে কথা বলবেন? মূসা আলাইহিস সালাম হয়তো ধারণা করেছিলেন তিনি আল্লাহর সাথে কথা বলেন, অন্য কেউ হয়তো এভাবে কথা বলতে পারবে না। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আবার প্রশ্ন করলেন, আতাদরি কাম বাইনি ওয়া বাইনিকা ইয়া মূসা? ও মূসা, তুমি কি জানো তোমার আর আমার মাঝে কতটুকু দূরত্ব রয়েছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার ধারণা অনুযায়ী আপনি হলেন তুর পাহাড়ের চূড়ায় আর আমি হলাম তুর পাহাড়ের পদদেশে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, লা ইয়া মূসা, ও মূসা, বিষয়টা এমন নয়। ইন্না বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফাম মিনাল হিজাব, নিশ্চয়ই তোমার আর আমার মাঝে ৭০,০০০ পর্দার ব্যবধান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনলেন। রব্বুল আলামিন এরপর আবার বললেন, ইন্না বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফাম মিনাল হিজাব ওয়া কুল্লু হিজাবিন আলফা সানা। এই ৭০,০০০ পর্দার ভিতরে একটা পর্দা থেকে আরেকটার পর্দার ব্যবধান হলো ১,০০০ বছরের রাস্তা। জোরে বলেন, কত হাজার বছরের রাস্তা? ১,০০০ বছরের রাস্তা। রব্বুল আলামিন বলে, মূসা, আনা ওয়ারাইল হিজাব, আমি হলাম পর্দার এক প্রান্তে, তুমি হলা পর্দার অপর প্রান্তে। সাতাতি উম্মতি, অচিরেই কিছু মানুষ আসবে, ইজতানাবনাহুম, আমি যাদেরকে নির্বাচিত করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেন, হুয়া জিতাবাকুম, আমি তাদেরকে যাচাই বাছাই করে রেখেছি। এই সমস্ত ব্যক্তিদের সামনে আমি কথোপকথন করব, তাদের সামনে কথা বলবো, আমার এবং তাদের মাঝে কোনো ধরনের পর্দা থাকবে না। এই ব্যক্তি কারা? মূসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন তারা কখন কথা বলবে,
আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন ইযহুম ইয়াসজুদুন, যখন তারা আমার কুদরতি পায়ে সেজদা করবে। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুসাল্লি ইউনাজি রাব্বা, যারা মুসল্লি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেয় তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেয়, রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন ইয়া মালাইকাতি উনজুর ইলা শাবাব, ও আমার ফেরেশতারা এই যুবকের দিকে তাকায় দেখো, মা দা তাফআল, সে কি করে। ফেরেশতারা উত্তর দেয় জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজালি রাব্বি, ও আল্লাহ আপনার কুদরতি পায়ে তার সমস্ত কিছু বিসর্জন দিয়ে তার সবচেয়ে দামি অঙ্গ মাথাকে ঠেকায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ইয়া মালাইকাতি ফাশহাদু, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, হাদা আবদি হাক্কা, এটাই হলো আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহি আলাইহিমুল মালাইকা, এই সমস্ত বান্দাদের কারণেই আমি তোমাদের মতো ফেরেশতাদের উপরে গর্ববোধ করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেয়, যখন কোন বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেয়, রব্বুল আলামিনকে যখন সুবহান বলে ডাক দেয়, রব্বুল আলামিন ডেকে বলে সাব্বাহতানি, ও আমার বান্দা তুমি আমাকে পবিত্র ঘোষণা করলা, সাব্বাহতুকা মিন কুল্লি দামবিন, আমিও তোমাকে সমস্ত গুনাহ থেকে পবিত্র ঘোষণা করে দিলাম। যখন কোন বান্দা আলা বলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, বান্দা যখন আলা বলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি আমাকে বড় ঘোষণা করলা, আলাইতুক, আমি তোমাকে মহান বানায় দিলাম, বড় বানায় দিলাম। কেমন মহান বানায় দেন, কেমন বড় বানায় দেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন এই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে করতে যখন একটা সময় এমন আসে এই বান্দাদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন। বলতে পারেন হুজুর কিভাবে লজ্জাবোধ করেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দারা যখন জমিনের ভিতরে বিচরণ করে, অন্য মানুষ যখন গুনার কারণে নিজেদের উপর আযাব অবধারিত করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের গজব অবধারিত করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেককার বান্দাদের কারণে দুনিয়ায় গজব অবতীর্ণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে ডেকে দিয়ে বলেন ইয়া শাবাব লাউলা ইয়া শাবাব, ও যুবক তুমি যদি না হতা লাজালতুস সামাআ হাদিদা, আমি আসমানকে লোহায় পরিণত করে ফেলতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা বানায় ফেলতাম, ওয়াল আরদা রাবাদা, মাটিগুলোকে বালুকণায় পরিপূর্ণ করে দিতাম, আমা আনজালতু মিনাস সামাই কতরা, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টির পানি আমি জমিনে ফেলতাম না, আমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্য দানাও আমি উৎপাদন করতাম না, বাল আনজালতু আলাইহিমুস সামাউ সাব্বা, বরং আসমান থেকে একের পর এক আযাব দিয়ে গোটা বিশ্ববাসীকে আমি ধ্বংস করে ফেলতাম, কিন্তু তোমার দিকে তাকায়া আমি এই আযাব দিতে পারি না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব এত বেশি দিয়েছে, অন্য কোনো জিনিসের গুরুত্ব এত বেশি দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত ইবাদত হলো নামাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের ৩ নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ইবাদুর রহমানের ৩ নম্বর বৈশিষ্ট্য হলো যারা রাত্রি যাপন করে তার রবের সামনে দণ্ডায়মান এবং সিজদা অবনত অবস্থায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো ইবাদুর রহমানের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের পরিচয় দিচ্ছেন। ৪ নম্বর বৈশিষ্ট্য ইবাদুর রহমানের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ইবাদুর রহমান
রহমানের 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন, এই সমস্ত বান্দা ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত, যেই সমস্ত বান্দারা ইবাদত বন্দেগী করার পরে আত্মহমিকায় ভুগে না, ইবাদত করার পরে নিজেকে বড় মনে করে না, বরং গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চোখের পানি ফালায় আর রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আয় রব্বুল আলামিন দয়া করে আমাদের থেকে আপনার জাহান্নামের আযাবকে দূর করে দিন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি দান করুন। সারা রাত্র নফল ইবাদত করছে, সারাদিন নফল রোজা রাখছে, এই জন্য সে আল্লামাতুদ্দাহার হয়ে গেছে, অনেক বড় বুজুর্গ হয়ে গেছে। এরকম মনোভাব তারা অন্তরে লালন করে না, বরং কি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বানা, ও আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদের থেকে জাহান্নামের আযাবগুলোকে আপনি দূর করেন, ইন্না আযাবাহা কানা গরাবা, নিশ্চয় জাহান্নামের আযাব অত্যন্ত কঠিন। জাহান্নামের আযাব কেমন কঠিন হবে, জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে, সেই বিষয়ে বোঝা গেলে আপনি বলেন, আপনাকে আমি বলি, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে কিয়ামতের ময়দানের দিকে টেনে আনা হবে, জাহান্নামের ভয়ে পুরা কিয়ামতের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামকে কিয়ামতের মাঠের দিকে আনা হবে, জাহান্নামের গলার ভিতরে 70,000 শিকল লাগানো থাকবে, প্রত্যেকটা শিকলের ভিতরে 70,000 আংটা থাকবে, প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরে থাকবে। আর এই জাহান্নাম যখন কিয়ামতের মাঠের দিকে আসবে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যখন কিয়ামতের মাঠের দিকে জাহান্নাম আসতে থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভয়াবহ দৃশ্য আমার চোখের সামনে ভাসে, কাআন্নী আনজুরু মূসা, কিয়ামতের মাঠের ভয়াবহ দৃশ্যের মধ্যে আমি দেখতে পাচ্ছি মূসার মতো শক্তিশালী নবী, যাকে মূসা কালিমুল্লাহ বলা হতো, এই ধরনের নবীকে আমি দেখতে পাচ্ছি। কাআন্নাহু মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের খুঁটি ধরে ঝরঝর করে কান্না করছে। রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলছেন, আল ইয়াউমা লা আসআলুকা উম্মি, ও রব, আজকে আমি আমার মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আজকে আমি আমার বোনকে চাই না, আল ইয়াউমা আসআলুকা নাফসি নাফসি, ও রব, আজকে আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠের ভয়াবহতা এমন হবে, জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা জমিনের ভিতরে ধপাস করে পড়ে যাবে, রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, ও রব, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মুহতারাম হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাম কেমন ফেরেশতা, তার শক্তি কেমন, আর এই ফেরেশতা যখন জাহান্নামের ভয়ে প্রকম্পিত হবে, কিয়ামতের মাঠ যখন জাহান্নামের ভয়ে প্রকম্পিত হবে, এখান থেকেই আমি আর আপনি অনুমান করতে পারি জাহান্নামের আযাব কেমন মারাত্মক। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কামলাকা কুওয়া, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনার শক্তি কত? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, মা জাররাবতু